তো খাদানের টিজার আগামীকাল আসবে এবং খাদানের টিজার এমন একটা সময় আসছে যেখানে ডিস্ট্রাকশনের প্রচুর দরকার, সেই সময় আনা হচ্ছে। এখন মোটামুটি আরজি করের যে কেস বা অ্যাকচুয়াল যে কেস সেটা থেকে সরে গিয়ে জিনিসটা একটা পলিটিক্যাল ব্যাটেলের মধ্যে দিয়ে পুরো জিনিসটা হয়ে গেছে। ওকে, এখন শাসন দখলের খেলা চলছে, ঠিক আছে। আসল ঘটনা কিছু অন্যই, যেটা আমরা এখনো অব্দি জানি না যে কি হয়েছে, কিভাবে হয়েছে, কারা ছিল, কারা করেছে, সেটা বাদ দিয়ে পুরোটাই একটা ডিস্ট্রাকশনের মধ্যে দিয়ে চলছে। সেই ডিস্ট্রাকশনের মধ্যে এখন ফাইনালি দেবদার তো নিশ্চয়ই মনে হয়েছে, দেবদার যথেষ্ট বড় মাপের মানুষ, ওনার নিশ্চয়ই মনে হয়েছে যে জাস্টিস আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এবং দেবদা যে দুঃখ ভরা যে একটা পোস্ট করেছিল না, মানে দেবদার ফেসবুক প্রোফাইলটা হেভি সুন্দর। প্রথমে এমনি ক্যাপশনে লেখা অনেকগুলো ছবি, যেখানে খাদের উপরে দাঁড়িয়ে আছে এরকম ভাবে ঝুঁকে ইয়েতে, একই জায়গায় সেম পজিশনে নয়, একটু আলাদা আলাদা পোজ দিয়ে কখনো হাসছে কখনো হাসছে না, ঠিক আছে। একটা বোধহয় গাড়ির মধ্যে দেখলাম হাসছে একবার হেই করে, আরেকবার এমনি, ঠিক আছে, মুখ, ঠিক আছে, সেই দিয়ে কতগুলো ছবি। তারপরে একটা খুব দুঃখের পোস্ট যে আমরা খাদানের টিজার আনতে পারছি না, আমাদের ভীষণ দুঃখ কষ্ট, আমরা অত্যন্ত ব্যথিত মর্মাহত, দুঃখে আমার চোখ দিয়ে জল পড়তে পড়তে জল শেষ হয়ে গেছে। তারপর আবার একটা খুশির ছবি, ঠিক আছে, ওকে, ঝুঁকে দাঁড়িয়ে আছে এমনি, ওকে। তারপরে আবার ট্রেডমিলের উপর দিয়ে দৌড়াচ্ছে এমনি, ঠিক আছে, সমস্ত ছবি এমনি, ঠিক আছে। লাইফে সমস্ত কিছু এমনি, লাইফে চাপই নেবে না, ঠিক আছে। তুমি অফিসে দেরি করে গেলে তোমার বস জিজ্ঞাসা করলে তোমার কেন দেরি হচ্ছে, এমনি, ঠিক আছে। তোমার জামাটা ময়লা কেন, এমনি। তুমি আজকে চপ্পলের বদলে তুমি আজকে জুতোর বদলে চপ্পল পরে কেন এসেছো, এমনি। বাবু খাবি না খাবো না, এমনি, ঠিক আছে। 10 লাখ কেন, এমনি। সব কিছু লাইফে এমনি, যে তোমাকে যা জিজ্ঞাসা করে দেবে মুখের উপর বলবে এমনি এমনি। কেন ভাল লেগেছে, কেন দেবদাকে ভাল লেগে, এমনি, ঠিক আছে, এমনি অমনি সেমনি, ঠিক আছে। তো এবার পাগলুদার বক্তব্য হচ্ছে গিয়ে আবার পাগলুর একটা মানে বিশাল বড় একটা ক্লিপ ভাইরাল হয়েছে, পাপ করতে গিয়ে তার সাথে লোকে ছাগলের এডিট করছে। আরে তোরা কি ছাগল? দেবদা মহানায়ক নয়, দেবদা মহামানব, দেবদা মহামানুষ, যার দুঃখ আর সুখ খুব কুইকলি হয়, ঠিক আছে। দুনিয়ার সব থেকে ফাস্টেস্ট মানুষ, যে কোনো স্টেটমেন্ট মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। এই বললো পলিটিক্স ছেড়ে দিচ্ছি, দুম করে ও মানে ব্যাক, মুহূর্তের মধ্যে ব্যাক, 24 ঘন্টার মধ্যে ব্যাক, ঠিক আছে। এই যে বহুরূপী যে সিনেমাটা যে আসছে আবিরের, বহুরূপী যে অ্যাকচুয়ালি দেবকে নেওয়া উচিত ছিল, ঠিক আছে, দেবকে অ্যাকচুয়ালি নেওয়া উচিত ছিল, ওকে, ঠিক আছে। যে বহুরূপী, ওকে, গিরগিটির মতো রং বদলানো, ঠিক আছে, বহুরূপী, তার বহু রূপ, একদিকে সে এমপি, একদিকে সে প্রডিউসার, একদিকে সে অ্যাক্টর, বাঘাযতীনের ডাইরেক্টর ছিল, ঠিক আছে। তার মধ্যে সে আবার জিম ট্রেন করছে, ঠিক আছে, জিম ট্রেনার হয়ে যেতে পারে দেবদা, ঠিক আছে। দেবদা যদি কোনোদিন একটা ইউটিউব চ্যানেল খোলে না, এই বাংলার বাকি এই কাজ না পাওয়া অ্যাক্টরদের মতো, ঠিক আছে, দেবদা যদি কোনোদিন ইউটিউব চ্যানেল খুলে নিজের ওয়ার্কআউটের রুটিন বলতে আরম্ভ করে আর কি খাওয়া উচিত বলতে আরম্ভ করে, আমি সবার আগে সাবস্ক্রাইব করবো নিজের জীবন দিয়ে, ঠিক আছে। ইউটিউব প্রিমিয়াম নিয়ে আমি সাবস্ক্রাইব করবো দেবদার চ্যানেলে সবার আগে, ঠিক আছে। আমি দেবদার এত বড় ফ্যান, মহানায়ক, মহামানুষ দেবদা, ঠিক আছে। রকেটের গতিতে দেবদার ফিলিংস কাজ করে। এবার আমরা জানি না যে টেক্কার টিজারটা কবে আসবে, ঠিক আছে। টেক্কা নাকি দুর্গাপুজোয় আসার কথা ছিল, কিন্তু ওখানে বোধহয় কিছুটা ঘাপলা হয়ে গেছে, কারণ টেক্কার যে পরিচালক সৃজিত মুখার্জি, সে একটু বেশি প্রতিবাদ করে ফেলেছে, সে জেনুইন প্রতিবাদ করেছে। গোটা টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে থেকে এই সৃজিত মুখার্জি, স্বস্তিকা মুখার্জি, শ্রীলেখা মিত্র, এরা তিনজন খুব জেনুইন, যাদের প্রতিবাদগুলো দেখে মানে না জেনুইন। এবারে ভাই দেবদা, যদিও আমি আর বিশ্বাস দেবদা মিঠুনদার এত বড় বন্ধু, সেখানে বামপন্থী সৃজিত মুখার্জির দেবদা বন্ধু হতে পারবে না? তো বন্ধু টেক্কার ট্রেলার বা টিজার কিছু আনাও। টেক্কার ট্রেলার টিজার কোথায় ভাই? জানতেই পাচ্ছি না যে আদৌ কি টেক্কা আসবে, নাকি ওই দেয়াল ভাঙার ছবি সৃজিত মুখার্জি শেয়ার করে দিয়েছে বলে টেক্কাও মোটামুটি বলো ওই রানা সরকারের যে সিনেমাটা কোনোদিন আমরা দেখতে পেলাম না। কৌশিক গাঙ্গুলি বললো যে দেবের লাইফের বেস্ট অফ দ্য বেস্ট পারফরমেন্স রয়েছে। সিনেমাটার নামই মনে পড়ছে না, কি ধোকলা না কি যেন নাম ছিল, ধূমকেতু, রাইট, ধূমকেতু। দেবদা হচ্ছে কি ধূমকেতু, আকাশ দিয়ে যাবে, যা উইশ করবে মুহূর্তের মধ্যে ফুলফিল হয়ে যাবে। তোমার কোনো বিপদে আপদে, ঠিক আছে, তোমার লোকনাথ বাবাকে ডাকতে হবে না, দেবদাকে বলতে হবে, দেবদা তোমাকে উত্তর দিয়ে দেবে, আমি তোমাকে কালকে সাহায্য করে দিচ্ছি। তারপর সাহায্য আসবে কি আসবে না সেটা পরের ব্যাপার, ওকে। আর মোটামুটি দেবদার জন্য কিন্তু ফেসবুকে কিছু পেজ, ট্রোল দেব হেটার্স থেকে শুরু করে আরো কিছু পেজ ভাই দেবদাকে ডিফেন্ড করতে মাঠে যে নেমেছে। আমি তো বলি কপিল সিব্বাল আর ওর 21 খানা টিমের কি দরকার, ঠিক আছে। ওদেরকে হাটাও, ওদেরকে হাটিয়ে ট্রোল দেব হেটার্সে বা দেবদার ফ্যানেদেরকে দিয়ে করো, পুরো ডিফেন্ড করে কেস জিতে দিয়ে চলে আসবে। বলে দেবে ওই মেয়েটা এক্সিস্টই করে না, দর্শন করতে হয়েছে ভাই, সব বানানো গল্প, ঠিক আছে। বলে দেবে যে মহারাজ বা প্রিন্স কেউ দেবদাকে নিয়ে বানিয়ে কি গল্প বলেছে, ওকে। মহারাজ আর প্রিন্সের নাম নিলাম বলে তোরা যদি কেউ দেখছিস, তোরা কেউ অফেন্ড ফিল করিস না, ঠিক আছে। মহারাজ আর প্রিন্সের সাথে কিন্তু এখন আমার সম্পর্ক একদম ভালো হয়ে গেছে, ওকে। মাঝে মাঝে কথাবার্তা হয়। এবার আমি বহুদিন ধরে কারুর চ্যানেলে আমি ফলো করছিলাম,
ঠিক আছে, মানে এই ঘটনার পর থেকে আমি এই ঘটনার মধ্যেই ঢুকেছিলাম। আজকে আমি ভাবলাম যে যাই সবার চ্যানেল একটুখানি করে করি ভিজিট, কারণ আমি নিজে ভিডিও বানানোর আগে আমি সবার কথাবার্তা শুনে তারপর আমি ভিডিও বানাই। তো মহারাজার প্রিন্সের চ্যানেল খুলে আমি দেখে চোখ দিয়ে জল পড়ে গেল। ঠিক আছে, দুজনের সাথেই পরে আমি আলাদা করে কথা বলবো। ঠিক আছে, যদি ওরা অনেক বড় মাপের মানুষ, ওরা আমার ফোন তুলবে কিনা তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। ঠিক আছে, নাহলে আমি বলবো মানে মহারাজকে তো ভাই আমি আজকের পর থেকে বলছি, মহারাজের পা ধরে আমি বলবো তুই মহারাজ, তুই সবার পা চাটি, আজ থেকে আমি তোর পা চাট। আজ থেকে আমাকে কেউ যদি বলে দুনিয়ার সব থেকে বড় ভালো লোক কি, সেটা হচ্ছে মহারাজ। মহারাজের ভিডিও দেখে ইমোশনালি চোখ দিয়ে আবার জল কেন ভাই, চোখ দিয়ে আবার রক্ত বেরিয়ে আসতো ওই মেয়েটার মধ্যে। ঠিক আছে, মানে ইট ইজ সো ইমোশনাল। দেবদার মতো মহামানব মহানায়ককে কি করে কেউ এরকম ডিফেন্ড মানে পারে ইয়ার কি মারতে। হ্যাঁ, করোনার সময় এত মানুষকে সাহায্য করেছে, এত লোককে বিদেশ থেকে নিয়ে এসেছে, রিয়েলি মানে মহারাজ ইজ দ্য বেস্ট। আমাদের মধ্যে রিভিউ সিনেমার টপিকের আমি একদম আর পার ধ্বজার ধার। ঠিক আছে, মহারাজের আসলি গাঁড়। ঠিক আছে, মহারাজ হচ্ছে কি দুনিয়ার সমস্ত মানুষের দম। ঠিক আছে, বলে না যে গাঁড় মে দম হয় ক্যা। ঠিক আছে, মহারাজ হচ্ছে কি সেই গাঁড় যার মধ্যে দম। ঠিক আছে, আলুর দম পুরো। মহারাজের সাথে দেখা হলে আমি মহারাজকে আমি আলুর দম খাবো। ঠিক আছে, মহারাজের দেবকে নিয়ে ভিডিও, দেবকে ডিফেন্ড করে ভিডিও দেখে আমার আমি কথা বলতে পারছিলাম না খানিকক্ষণ। যাই হোক, এবার আমি আসি যে টেক্কার টিজার। তো টেক্কা নিয়ে কিন্তু আমি জেনুইনলি টেক্কা কি বলছি, খাদান। ঠিক আছে, তো খাদান নিয়ে আমি খুবই এক্সাইটেড। ঠিক আছে, খাদানের টিজার আসছে আগামীকালকে। খাদানের টিজারটা আমরা দেখবো। এবার খাদানের এই আজকে একটা পোস্ট মতো এসছে, সেখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, যেটা দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। আর এরকম কানের মধ্যে একটা হেডফোনের মতো পড়ে আছে দেব। এবার দেবদা কিন্তু চোর নয়, কিন্তু দেবদাকে নিয়ে যারা সিনেমা বানায় তারা কিন্তু চোর। চ্যালেঞ্জ 2-তে ছিল। ঠিক আছে, অ্যাঞ্জেলিনা জোলির ওয়ান্টেড, জেমস ম্যাকঅ্যাবয়ের ওয়ান্টেড, আর আমাদের ওই হিরোটার নাম বলো না, ইপম্যান যে করে, আরে ইপম্যানের চরিত্রে যে করে ড্যানি জেটলি, ব্রুসলি, ডনি ইয়েন। হ্যাঁ, ডনি ইয়েনের রিটার্ন অফ চেঞ্জেন বলে একটা সিনেমা ছিল, সেখান থেকে অ্যাকশনের ক্লিপ, আর ওয়ান্টেড থেকে অ্যাকশনের ক্লিপ, অ্যাঞ্জেলিনা জোলির ওয়ান্টেড কিন্তু সালমান খানের ওয়ান্টেড নিয়ে চ্যালেঞ্জ 2-তে একদম পুরো ছেপে দেওয়া হয়েছিল। তারপরে দেবদার যে কমান্ডো, যেটার প্রডিউসাররা নাকি বাংলাদেশে নাকি দিয়েছে তাদের খাতা পুরোপুরি। ঠিক আছে, শাপলা মিডিয়া না শাপলা এন্টারটেনমেন্ট মিডিয়া কি করছিল, তারা পাবলিক নাকি পিটিয়ে মেরে দিয়েছে। তো সেই কমান্ডোর কিন্তু ভাই তোমরা মাথায় রাখবে, কমান্ডোতে ট্রেলার যখন দেখেছিলাম যে দেবদা ঢাল নিয়ে প্রোটেস্ট করছে, দুম 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 করে গুলি লাগছে, ওটা অরিজিনালটা ওয়ান্ডার ওম্যান থেকে ঝাড়া। তারপর টাইগার শ্রফ কমান্ডো না বাঘি 3-তে না বাঘি 2-তে বোধহয় ঝেড়ে দিয়েছিল ওটা। তারপরে কিন্তু দেবদা ভাই কমান্ডোতে দিয়েছিল ঝেড়ে। কিন্তু যাই হোক, সিনেমাটাই আর কোনোদিন আসেনি, সেটা নিয়ে আর কথা বলে কি হবে। এবার আজকে ওর মাথায় হেডফোন দেখে আমি ভাবছি যে হয়তো দেখা যাবে যে অ্যানিমেলে যেরকম মাথায় হেডফোন পরে বন্দুক কুঠার নিয়ে মারামারি ছিল, সেরকম হয়তো থাকবে। এবার কুঠার তো এই সিনেমাতে রয়েছে, কুঠার তো অলরেডি পোস্টারই ক্লিয়ার যে কুঠার রয়েছে। আবার দেবদা হেডফোন পরে রয়েছে, তাহলে কি দেবদা কুঠার নিয়ে মারামারি করবে? অ্যানিমেল থেকে কি সিন কপি হবে? ঠিক আছে, না কপি না ইন্সপায়ার্ড কি হবে? ঠিক আছে, দেবদাকে মানুষজন চালচোর বলে, সে চালচোর তো অনেক দূরের ব্যাপার, মোটেই সে চালচোর নয়, গরু চোর নয়, সে সিনেমা চোর। ঠিক আছে, অন্য কারো সিনেমা ভাল লাগলে পরে করে, তা দেবদা করে না। ফাইট কোঅর্ডিনেটর, ডিরেক্টর ওরা করে। দেবদা কিন্তু মহানায়ক, মহামানব, মহামানুষ। দেবদার মতো মানুষ হতেই পারে না। ঠিক আছে, আজ থেকে আমি ভাবছি যে 10টা ভিডিও বানাবো, এটা থামলে লেগে যাবে দেবদার মতো মানুষ হয় না, দেবদা বলেই সম্ভব। দেবদা নামলে পর না খেলা হবে। ঠিক আছে, দেবদা সব ঠিক করে দেবে এবার। ঠিক আছে, দেবদা সিবিআই কে গিয়ে বলো, এই তুমি কি করছো, আমাকে দাও, এক করে ঠিক করে দিচ্ছি আমি। ঠিক আছে, মহারাজকে আমাদের খেতাব দেওয়া হবে। ঠিক আছে, সুনিতা উইলিয়ামস মহাকাশে গিয়ে আটকে পড়েছে। মহারাজ যদি এই খবরটা জানে, মহারাজ দেবদাকে খালি বলবে, দেবদা যাও, দেবদা গিয়ে সুনিতা উইলিয়ামসকে ঠিক বাঁচিয়ে নিয়ে ঠিক চলে আসবে। ঠিক আছে, দেবদা ক্যান ডু এনিথিং। ওকে, ঋত্বিক অধিকারী, ঠিক আছে, কিরকম পা চাটে খালি দেবদার। ঠিক আছে, কথায় কথায় বলবে যে আরো ভালো লাগে, ওকে ডিফেন্ড করার চেষ্টা তো করতে হবে। হ্যাঁ, ডিফেন্ড করার চেষ্টা করো না কেন। মহারাজ আবার বাঁকুড়া মেম শটের উন্মেষকে রোস্ট করে, দেবকে নিয়ে না বললে তো তোর চলে না। মানে ভাই আমি লাইফে সব দেখে নিয়েছি যে মহারাজ ইজ রোস্টিং উন্মেষ অথবা রাহুল দে। তাদের ছবি থাম্বনেলে লাগায়নি প্রপারলি, আবছা করে দিয়েছে যাতে বুঝতে না পারা যায়। কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা দেবকে রোস্ট করেই তো উঠেছে সবাই। বঙ্গাই তো দেবকে রোস্ট করেই উঠেছে। দেবদা আমি মাঝে মাঝে ভাবি, দেবদা কি মহানায়ক না আইসক্রিম? সবাই দেবদাকে চেটে নাকি ওঠে, কিন্তু মহারাজ কিন্তু দেবদাকে চাটে। ঠিক আছে, মহারাজ কিন্তু দেবদাকে চাটে। দেবদা কেন মানুষ নয় ভগবান, সেটা একমাত্র মহারাজ। আমি আজকে মহারাজের ভিডিওগুলো দেখে আমি আমি স্তম্ভিত। ঠিক আছে, মহারাজ আমাকে অনেকবার বলেছে যে দাদা আমাকে রোস্ট করো, আমি মহারাজকে রোস্ট করতেই পারবো না। ঠিক আছে, ইম্পসিবল।
মহারাজ ইজ দ্য মোস্ট বিউটিফুল মানুষ অফ দিস ওয়ার্ল্ড, ঠিক আছে। জিতের পা চাটতো, সাকিব খানের পা চাটা হয়ে গেছে, এখন দেবদার পা ভালো করে চাটবে। আর এই চাটাটাকে তোমরা খারাপ কেন বলো? এই বাড়িতে তুমি মাংস হলে পরে তুমি প্লেট চাটো না? হ্যাঁ, আইসক্রিম চেটে চেটে তুমি খাও না? হ্যাঁ, তো চেটে চেটে খাও তো, তাহলে মহারাজ চাটলে পরে তোমাদের এত আপত্তি কেন? মহারাজকে লোকজন ফালতু গালাগাল করে। যাই হোক, এনিওয়ে খাদান নিয়ে আমি অত্যন্ত এক্সাইটেড। খাদানে কি টুকলি সিন থাকবে, ইন্সপায়ার্ড সিন থাকবে, এটা জানার জন্য আমি এক্সাইটেড। তো তোমরা সবাই কেমন আছো বলো? আমি জানি বহুদিন বাদে আমার এই বন্য শুয়োরের পেছনের মতো মুখটা তোমাদেরকে আবার দেখতে হচ্ছে, এটার জন্য অনেকে দুঃখ পাচ্ছ, বাট আবার একজন দুজন আছে যাদের আবার ভালোও লাগে, ঠিক আছে। তো এনিওয়ে চলো টাটা ভাই, আবার যেন দেখাবে।